এই নখের রং কালো করা নিয়ে তোমরা এত কমেন্ট করেছো। আমি রিপ্লাই দিয়েও শেষ করতে পারছি না। তো ভাবলাম এই বিষয়ে আবার নতুন করে একটা ভিডিও বানাই, যাতে তোমাদের সুবিধা হয় আর আমারও একটু কষ্টটা কম হয় রিপ্লাই দিতে। তো অনেকের কিছু কমন কোয়েশ্চেন থাকে, যেমন হচ্ছে আপু এটা দিলে নামাজ হবে কিনা? এটা দিলে হচ্ছে অজু হবে কিনা? তারপর হচ্ছে যে এটার দাম কত? কোথায় পাবো? আর এটা কালো হবে কিনা? কতক্ষণ রাখতে হবে? তো এই ধরনের কমেন্ট অনেক বেশি আসে। তো অনেককেই চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। তো এত কমেন্ট যে সব রিপ্লাই দেওয়া হয় না। তো ভাবলাম আজকে ভিডিওর মাধ্যমে আবার তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিব। তো সবকিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে না। তো আবার পরবর্তীতে দেখা যাবে আবার আমাকে তোমরা কমেন্ট করতেছো। তো ভিডিওটা ১ম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবে। তাহলে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ? তো হাতের রং কালো করার জন্য আমাদের ১ম এ লাগবে কালো মেহেদি। তো এটা কিন্তু তোমরা যেকোনো মুদি দোকানে পেয়ে যাবে। তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে একটা করে তোমাদেরকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা যে কোয়েশ্চেনগুলো করেছো সেখান থেকে কয়েকটার আনসার কিন্তু এখন দেওয়া হয়ে গেছে অলরেডি, যে এটা কোথায় পাবো আর এটার দাম কত? তো আমি দামটাও বলে দিচ্ছি। এটার দাম হচ্ছে ৳১৫ অথবা ৳১৮ রাখতে পারে অথবা ৳২০। তো এটা হচ্ছে ছোটটার দাম। অথবা ৳৩০ আছে, ওটা একটু বড়টা। তো যেকোনো একটা আনলেই হবে। সবগুলো দিয়ে কিন্তু সেম কালার হয়। তো তারপর কিন্তু আমি প্যাকেটটা কেটে হচ্ছে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমরা যখন এটা মিক্স করব তখন কিন্তু এটা পরিমাণটা আরো ডাবল হয়ে যায়। তো সবসময় যদি একজন দিয়ে থাকেন বা একজন দেন, তাহলে কিন্তু অল্প পরিমাণে নিবেন, নাহলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আমরা প্রায় অনেকজন মিলে এটা দিয়েছিলাম। সেজন্য হচ্ছে প্রায় অনেকটা পরিমাণ নিয়েছিলাম। আর এটা অনেকটা হয়ে গিয়েছিল। যেহেতু অল্প দিলেই হয়। তবুও চেষ্টা করতে হবে একটু মোটা লেয়ার করে দেওয়ার জন্য। মোটা লেয়ার না দিলে কিন্তু এটার কালারটা খুব বেশি গাঢ় হয় না বা অনেকদিন টেকে না। তো অনেকেই কি করে যে একদম পাতলা একটা লেয়ার দেয়, তারপর কিন্তু কালার হয় না। আর তারপরে এসে আমাকে ইনবক্স করে অথবা কমেন্ট করে যে, "আপু এটার কালার হয় না বা থাকে না। আমি দিয়েছি ২-৩ দিন পরে চলে গেছে।" তো সেজন্য মোটা লেয়ার করে দিতে হবে। তো তারপর আমি এটাকে হচ্ছে পানি দিয়ে অল্প করে মিক্স করছি। তো অল্প করে পানি দিচ্ছি আর এটাকে তো ভালো করে মিক্স করতেছি। তো যে পর্যন্ত হচ্ছে একটা মেহেদির মতো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অল্প করে পানি দিব আর এটাকে মিক্স করতে থাকবো। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম গাঢ় ঘন করা যাবে না। নরমাল মেহেদির যেরকম ঘনত্ব থাকে সেম তেমনই ঘনত্ব রাখতে হবে। তাহলে কিন্তু পারফেক্ট কালার হবে। আর এটা নখে খুব সুন্দরভাবে দেওয়া যাবে। খুব বেশি শক্ত থাকলে কিন্তু নখে দেওয়া যাবে না। আবার খুব বেশি পাতলা করে ফেললে একদম ছেদা-বেদা হয়ে যাবে। নখের আশপাশে লেগে একদম বাজে অবস্থা হয়ে যাবে। তো সেগুলো উঠতে কিন্তু কয়েকদিন সময় লাগতে পারে। হ্যাঁ, তো আগেই বলে দিলাম। তো অনেকে দেওয়ার পর বলে যে, "আপু আমার নখের আশপাশে খুবই বাজে অবস্থা, এগুলো কি উঠবে না বা কিভাবে উঠাবো?" তো আপু বলে রাখি, এটা কিন্তু যদি হাতে লেগে যায় আশপাশে, তাহলে সেটা কিন্তু কয়েকদিন সময় লাগে উঠতে। তবে উঠে যাবে, কোনো চিন্তা নেই। আর নখে যে রংটা থাকে সেটা কিন্তু প্রায় অনেক মাস সময় থাকে। তো কারো ৫-৬ মাস অথবা ৭-৮ মাস এরকম থাকে। তো একেকজনের নখের উপর ডিপেন্ড করে থাকে। আ ছোট নখ যাদের তাদেরটা একটু কম থাকে। আর যাদের নখটা একটু বড় তাদের নখটা হচ্ছে ৭-৮ মাস এরকম চলে যায়। হ্যাঁ? আর পানির কাজ না করলে কিন্তু খুব একটা রং হালকা হয় না। আর খুব মোটা লেয়ার করে যদি দেওয়া হয় তাহলে অনেকদিন পর্যন্ত এটা নখে থাকে। হ্যাঁ? তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা অনেকবার পানি মিক্স করেছি। তো পানির পরিমাণটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি। তো অল্প করে পানি মিক্স করেছি আর এটাকে খুব ভালোভাবে নেড়েছি। তো নাড়তে এক পর্যায়ে খুব সুন্দর একটা থিকনেস হয়ে গেছে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা ঠিক কেমন ঘনত্ব রেখেছি। তো তারপর এটা আমরা পরিষ্কার নখে অল্প করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা নখেই। অল্প বলতে যতটুকু আরকি প্রয়োজন, খুব সাবধানে আর সতর্কতার সাথে দিতে হবে যাতে করে নখের আশপাশে না লেগে যায়। আর এটা কাপড়ে বললেও কিন্তু উঠতে চাইবে না সহজে। সেজন্য হচ্ছে দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের কাপড়ে না ভরে আর অন্য কোথাও না লাগে। সেজন্য আমি একটা পুরাতন ব্যাগ নিয়ে নিয়েছি হাতের নিচে। আর সেটার উপরে রেখে হাতটাতে দেওয়া হচ্ছে মেহেদি। তো আরেকটা বিষয় নিয়ে কথা বলি। অনেকে আমাকে কমেন্ট করে যে, "আপু এটা কতক্ষণ হাতে রাখতে হবে?" তো এটা আম মানে অনুমান করে বলা যায় না যে কতক্ষণ রাখতে হবে। কারণ অনেকের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে অথবা সিজন অনুযায়ী কম বেশি লাগতে পারে। তো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আপনারা রাখবেন। মানে শুকানোর আগে তোলায় যাবে না। যদি শুকানোর আগে তুলে ফেলেন তাহলে কিন্তু কালারটা হবে না। হ্যাঁ? তো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ অপেক্ষা করবেন। তো যখন শুকিয়ে যাবে তখন একা দেখবেন উঠে পড়তেছে। হালকা একটু কিছু দিয়ে মানে টান দিলে উঠে যাবে। তো এই তো প্রায় সবগুলো নখে দেওয়া শেষ। তো আরেকটা কমন প্রশ্ন আছে যে, "আপু এটা দিলে নামাজ হবে কিনা? অজু হবে কিনা?"
তো তাদের জন্য বলতেছি যে আমরাও কিন্তু নামাজ পড়ি, হ্যাঁ? আমরা যারা দিচ্ছি অনেকে এখানে মাদ্রাসার মেয়েরাও আছে। তো তারা সবাই কিন্তু এটা হাতে ইউজ করে। আর তারাও কিন্তু নামাজ পড়ে। তো এটা কিন্তু কোনো সমস্যা নেই। কারণ এটা হচ্ছে নীল পালিশের মতো কোনো আলগা পরত থাকে না। তো তোমরা যদি একবার হলেও ব্যবহার করে থাকো তাহলে আশা করি বুঝতে পারবে। তো অনেকে না জেনে অনেক ধরনের কমেন্ট করে থাকে যে আপনি কোন থেকে আ মানে কি মুনশি এসে গেছেন বা হ্যান-ত্যান অনেক কিছু বলে থাকে। তো আপনারা অবশ্যই একবার দিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে দেখবেন। তো আপনাকে কেউ এখানে জোর করতেছে না। আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন। আপনাকে কেউ জোর করেনি। তো যাদের ইচ্ছা আছে দেওয়ার আর যারা জানতে চান দেওয়ার জন্য তাদেরকে বলতেছি এটা দিলে ওযু হবে, নামাজ হবে। আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ? তো দেখো আমরা কত অল্প পরিমাণে মেহেদি গুলেছিলাম। কতটা মেহেদি রয়ে গেছে হাতে দেওয়ার পরেও। তো আমরা অনেকে হচ্ছে হাতে পায়ে দিয়েছিলাম অনেকজন মিলে। তারপরেও কিন্তু এটা শেষ হয়নি। তো আশা করছি তোমরা এটা যখন দিবে তখন তোমরা অল্প পরিমাণে গলবে, না হলে কিন্তু অযথা নষ্ট হবে। আর একটা মেহেদি প্যাকেট এনে কিন্তু তোমরা প্রায় ৮-৯ বার বা ১০ বার দিতে পারো যদি এক হাতে দাও আরকি। তো মেহেদিগুলো শুকানোর পর এটা তোলার পর কেমন কালার হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো আ এখন মেহেদিগুলো তুলে নিব। প্রায় অনেকক্ষণ ধরে এটা হাতে রেখেছি। তো দেখো আমরা সবাই দেওয়ার পরেও এতটুকু মেহেদি রয়ে গেছে। আর এখন দেখো আমরা সবাই নখগুলো শুকানোর জন্য অপেক্ষা করতেছি। তো এই তো মেহেদিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এগুলো হচ্ছে এখন তুলে ফেলার পালা। তো তোমরা শুকনো কাপড় অথবা কাগজ অথবা পুরাতন কোনো কাপড় দিয়ে এটা তুলতে পারো, হ্যাঁ? তো হাত দিয়ে না তুলে ভালো। অনেক সময় দেখা যায় হাতে একটু স্পট লেগে যায়। তারপর এটা কয়েকদিন থাকে হাতে। খুব খারাপ লাগে। খুব একটা ভালো দেখা যায় না আমার কাছে আরকি। তো যাই হোক তোমরা খুব ভালো করে তুলে নিবে। তারপর হাতটাকে হচ্ছে নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। ধুয়ে ওয়াশ করে ফেলবে। তাহলেই হবে। তো অনেকে আবার ভিডিওটা দেখে বলতে পারো যে হাতটা কিন্তু আপু চেঞ্জ হয়েছে। তো হ্যাঁ, হাতটা অবশ্যই চেঞ্জ হয়েছে। এটা কিন্তু ১ম হাত যেটাতে ১ম এ আমি মেহেদিটা দিয়ে দিয়েছিলাম। আর আগে যেটা তুললাম সেটা কিন্তু পরে দিয়েছিলাম সেটা কিন্তু ওটা ক্যামেরাতে দেখানো হয়নি। তো দেখো সবার হাত কিন্তু দেখানো হবে, সমস্যা নেই। আর এটা কিন্তু তোলা হচ্ছে এখন। তো এটা একটু বড় হাত আর এটাতে একটু বেশি পরিমাণ লেগেছিল। সেজন্য ওটা শুকাতে সময় লেগেছে। এইজন্য এটা ২য় বার তোলা হয়েছে। তো দেখো এই হাতেও কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। অনেক বেশি কালো হয়েছে। তো এটা কিন্তু দেওয়ার ১ম কয়েকদিন একটু খারাপ লাগতে পারে। তো যত দিন যাবে তত কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে। যখন হচ্ছে মেহেন্দির মতো অল্প, অল্প এক সাইড থেকে উঠতে থাকবে তখন। তো আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো যদি তোমাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি তোমাদের এই ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকো আর তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।